হাসিনার নোবেল পুরস্কারের মোহ আর দেশের সর্বনাশ। যে ডক্টর ইউনূসকে হাসিনা করে রাখতে চেয়েছিলেন উপেক্ষিত, তিনি একদিন শান্তিতে নোবেল পেয়ে বসলেন। এটি কি মেনে নেওয়া যায়? মেনে নিতে না পেরে হাসিনাও নোবেল পাওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। ফলাফল রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়া এবং পার্বত্য শান্তি চুক্তি, যার খেসারত এখনো দিতে হচ্ছে বাংলাদেশকে। নোবেল অবশ্য পাওয়া হয়নি শেখ হাসিনার। এরপর নিজের মনের ক্ষোভ ঝাড়তে ডক্টর ইউনূসকে টুপ করে পদ্মা নদীতে দুটো চুবানি দিতে চেয়েছিলেন তিনি। এও বলেছিলেন কিছুক্ষণ পানিতে চুবিয়ে তাকে তুলে আনতে হবে, যাতে তার প্রাণ চলে না যায়। নিয়তি আজ হাসিনাকে করেছে দেশ ছাড়া, আর ডক্টর ইউনূস বর্তমানে সরকার প্রধান। তবে হাসিনা নোবেল পুরস্কারের মোহে দেশের যে সর্বনাশ হয়েছে সেটি ঠিক কতদিনে সারবে তা জানেন না বিশেষজ্ঞরাও। নোবেল পুরস্কারের মোহে প্রচলিত আইন কানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্ত দরজা খুলে দিয়েছেন শেখ হাসিনা। দেশের মাটিতে আশ্রয় দিয়েছেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে। ভবিষ্যৎ সমূহ বিপদের আশঙ্কা ব্যক্ত করে কূটনীতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময় বারবার এই বিষয়ে সতর্ক করার সত্ত্বেও তা আমলে নেননি তিনি। বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সাজেন। মাদার অফ হিউম্যানিটি নামে একটি ভুয়া উপাধিও নিজের নামের আগে বসান। এখানেই শেষ নয়, নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ইস্যুটিকে কাজে লাগিয়ে পর্দার অন্তরালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য রাষ্ট্রের টাকায় দেশ বিদেশের লবিস্ট নিয়োগ করেন। যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি, উল্টো আরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনেন। এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন, রোহিঙ্গারা বর্তমানে উল্টো বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে। ফলে ভবিষ্যতে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে, এটা একরকম নিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাত্র 56,000 বর্গ মাইলের বাংলাদেশে এমনিতে জনসংখ্যার মাত্রাতিরিক্ত চাপ, খরা, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন, নদী ভাঙ্গন সহ প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি দারিদ্র্য এই অঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী। এর সঙ্গে রয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন। শেখ হাসিনার গত 15.5 বছরের টানা শাসনামলে এই সংকট বেড়েছে বহুগুণ। তবে এর বাহিরেও দেশকে দীর্ঘমেয়াদী বহুমুখী ঝুঁকিতে ফেলেছে কক্সবাজারের উখিয়া টেকনাফের বিস্তীর্ণ এলাকা জুড়ে রোহিঙ্গাদের পুনর্বাসন। দিন দিন পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রভাবে কক্সবাজারের স্থানীয়রা এখন নিজ ভূমিতে বড়বাসী। এর সঙ্গে যোগ হয়েছে নেশাজাত দ্রব্যের ভয়াবহ বিস্তার। এছাড়াও নানা অপকর্ম গুণে শেষ করা যাবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখে মানবিকতার কথা তুললেও শেখ হাসিনা রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার উদ্দেশ্য ছিল একেবারেই ভিন্ন। মূলত তিনি রোহিঙ্গা ইস্যুটিকে কাজে লাগিয়ে রাজনৈতিক এবং ব্যক্তিগত ফায়দা নেওয়ার চেষ্টা করেছিলেন। বিশেষ করে এই বিষয়টিকে পুঁজি করে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দিন দরবার করেন। দেশের টাকায় বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনা তার পক্ষে কলাম লেখান। নোবেল পুরস্কার পাওয়ার এই আকাঙ্ক্ষা শেখ হাসিনার মধ্যে এর আগেও দেখা গেছে। 1996 সালে প্রথমবারের মতো ক্ষমতায় এসে পরের বছরই অর্থাৎ 1997 সালের 2রা ডিসেম্বর অনেকটা তড়িঘড়ি করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে চুক্তি করেন তিনি, যার নাম দেওয়া হয় পার্বত্য শান্তি চুক্তি। শেখ হাসিনা সে সময় এই চুক্তিটি কাজে লাগিয়ে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য বিদেশে লবিস্ট নিয়োগ করেন, বিদেশে ব্যাপক প্রচারণা চালান। 1998 সালে ইউনেস্কো তাকে এজন্য হুপে বয়ানে শান্তি পুরস্কারে ভূষিত করেন। এতে করে তিনি নোবেল পুরস্কার পাওয়ার আরো উৎসাহী হয়ে ওঠেন। যদিও এই যাত্রায় প্রাপ্তি না মেলায় পরে রোহিঙ্গা ইস্যুটিকে কাজে লাগানোর চেষ্টা করেন। পরিসংখ্যান বলছে দীর্ঘ 21 বছরের শাসন আমলে শেখ হাসিনা প্রায় 42টি পদক নিয়েছেন, যার বেশিরভাগই ম্যানেজ করা। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।